লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমু, কেবলমাত্র দেখা যাবে কোরআনে কারীমকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করছি, সুললিত কণ্ঠে তেলাওয়াত করছি, আলোচনা করছি, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনে কারীমের আমল আমাদের মধ্যে নাই। এমন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমু। কোরআন তো দুঃখ প্রকাশ করে, কোরআন কিন্তু তার ব্যথা বেদনা, তার ব্যথা আমরা বুঝি না। তাকু মে সাজায়া জাতা হো, তাবিল বানায়া জাতা হো, দুহু দুহু কি পিলায়া জাতা হো। এই যে কোরআন শরীফ থাকের মধ্যে থয়ে রাখলাম, কোন বৈশাখ বসত ইসলাম আমার বৈশাখ মাস চলে গেছে, কোরআনের সাথে আমার কোন সম্পর্ক নেই। এই কোরআন কেবলমাত্র এই থাকের মধ্যে রয়েই গেল। দেখলে দেখবেন এই কোরআনে কারীমের উপরে অনেকটাও তো গিলাফ নাই, গিলাফ থাকলে দেখবেন এক আঙ্গুল পুর হয়ে গেছে ধুলাবালি। কোরআনের সাথে কি সম্পর্ক? এরপরে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বিপদে পড়লে কোরআন দেখে দেখে তাবিজ বানায় বানায় গলার জোড়াই দিছে, মনে করতেছে দুনিয়াতে আল্লাহ কোরআন পাঠাইছে, তাবিজ বানাবে লিখে। কেউ বিপদে পড়লে, কেউ মারা গেলে হুজুর 2 খতম কোরআন শরীফ পড়লেন, আমি কালীগঞ্জ বাজার থেকে 2 ফুটলা ফাটাই দিব, মনে কিতা ফাটাইবে বুঝছেন তো? সোনার ওভার ফুটলা, কের ফুটলা, জিরার ফুটলা, এটা কোথাও অতক্ষণ লাগে? কোরআন শরীফ নিজে তেলাওয়াত করতো না, ছাত্র দিয়ে তেলাওয়াত করাইলি, আর হে ফুটলা ফাটাইল। হ্যাঁ, বিপদে পড়ছে তো খতম কোরআন, আমরা মনে করি কোরআন খতম করে খাওয়ানোর লেগেছে, আমাদের এরকম বিশ্বাস অনেক। আবার বিপদে পড়লে কোন সময় কোরআন শরীফ পড়ে পড়ে পানির দম করলাম, আরে পানিটা খাইলাম, মনে করি কি কোরআন বুঝি আল্লাহ পাক পানির মধ্যে ফু দিয়ে দম করে খাইবেন লেগে আল্লাহ কোরআন শরীফ পড়েছে। না না না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন আপনার আমার বাতিলের চিকিৎসার জন্য, যার ফুকুর জন্য নয়। আপনার আমার ঈমানি দুর্বলতা, আপনার আমার আকীদার দুর্বলতা, আপনার আমার বিভিন্ন রকমের বাতিল রোগ আছে, যেই রোগ নিয়ে কবরে গেলে জাহান্নামে যাবে, ওই সকল রোগের চিকিৎসার জন্য কুরআন পাঠিয়েছে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সূর্যকান্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিলের হযরত উলামায়ে কেরাম বিরাদরুল ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা দিনদার নেককার পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে আমাদের বিশেষ ব্যস্ততা থেকে ফারেক করে দিনের কিছু কথা জানবার বুঝবার জন্য সুন্দর মনোরম পরিবেশে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন।
শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত্র ছোট ওলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। আল্লাহ মহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করার মতো সময় সুযোগ নেই। খুব সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা। কোরআনে কারীমে যে আয়াতটুকু পড়ছি সে আয়াতে আল্লাহ পাক যে মেসেজ করেছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি কোন নেক আমল করবে, এই নেক আমলের ফলাফল সে নিজেই ভোগ করবে। আর যে ব্যক্তি কোন গুনাহের কাজ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, তার সেই কুফল সে নিজে ভোগ করবে। একজনের কুফল আরেকজন ভোগ করবে না, নিজের সুফল নিজেই ভোগ করবে, নিজের কুফল নিজেই ভোগ করবে। প্যারা হাজিরিন, এই সুফল আর কুফলের কথা বলতে গেলে অনেক অনেক কথা। হাদিসে পাকের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা রওয়ায়াত, ইউশিকু আলান নাস লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূল ওয়া লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। ওয়া উলামাউহুম শাররু মান তাহতা দীবিস সামা তাখরুজু মিনহুমুল ফিতনা ওয়া ফীহিম তাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব শিগগিরই একটা সময় আসতেছে আমার উম্মতের কাছে, খুব শিগগিরই একটা সময় আসতেছে যে সময়ে উম্মতের অবস্থা হবে এরকম যে তাদের কোরআনের কালো কালো অক্ষরগুলো থাকবে, কিন্তু তাদের কাছে কোরআন থাকবে না। ইসলামের শুধু নামটা থাকবে, কিন্তু ইসলামের কার্যক্রম থাকবে না। মসজিদগুলো জাঁকজমক হবে, চাকচক্য হবে, মগর মসজিদের মুসল্লি হবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, কেবলমাত্র মুসলমানের নামটাই থাকবে,
ইসলাম উদ্দিন নাম থাকবে, মুসলমানের সন্তান মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষরা ছিল মুসলমান। এই পরিচিতি এসে থাকবে, কিন্তু মুসলমানের কার্যক্রম থাকবে না ব্যক্তি জীবনে, মুসলমানের কার্যক্রম থাকবে না তার পারিবারিক জীবনে, মুসলমানের কার্যক্রম থাকবে না তার সামাজিক জীবনে, মুসলমানের কার্যক্রম থাকবে না তার বৈবাহিক সম্পর্কে, বৈবাহিক অনুষ্ঠানে, মুসলমানের কার্যক্রম থাকবে না তার লেনদেনে, মুসলমানের কার্যক্রম থাকবে না তার ব্যবসা বাণিজ্যে। এইভাবে মুসলমানের কার্যক্রম যা আছে আস্তে আস্তে তার থেকে বিদায় হয়ে যাবে। শুধুমাত্র নাম থাকবে, আমি মুসলমান, আমার পিতা মুসলমান, আমার বাবা মুসলমান, এইটুক ছাড়া ভিন্ন কিছু তার কাছে খুঁজে পাওয়া যাবে না। মাথায় থেকে পা পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে না ইসলাম, পাওয়া যাবে না মুসলমানের রীতিনীতি আদর্শ, কেবলমাত্র নামটা থাকবে শুধু মুসলমান। এই তো সামনে কোরবানি আসতেছে, কত মুসলমানের বহিঃপ্রকাশ হবে, কত মুসলমান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এলাকাতে নামবে, কত মুসলমান নামি দামি গরু কিনে মহিষ কিনে কুরবানি করবে, মুসলমানের পরিচয় দিবে। কিন্তু এই মুসলমানই 5 ওয়াক্ত নামাজ পাওয়া যাবে না, রমজান মাসে রোজা পাওয়া যায়নি, সম্পদ থাকলে যাকাত দেয়নি, হজ গ্রহণ করবে কিনা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এই কুরবানি আসলে পরে দেখা যাবে যে নিজের ফুটাইবার জন্য, ভাইরাল করার জন্য বড় মাপের একটা কুরবানি দিবে, মানুষের মুখে ভাইরাল হবে, ইমুকে বিশাল বড় একটি কুরবানি দিয়েছে। যার নামাজ নাই তার কিসের কুরবানি, যার নামাজ নাই তার কিসের কুরবানি? কোরআনে কারীম বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথম নম্বর নামাজের কথা, প্রথম নম্বর নামাজ, এরপরে হলো আপনার কুরবানি। অথচ 12 মাস আমার থেকে বিদায় নিচ্ছে, কোনোদিন নামাজে যাই না, কোন সময় জুমার নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি না, অথচ কুরবানি করার জন্য এটাকে গ্রামের ভাষায় বলে গরু খাওয়া মুসলমান। কোন মুসলমান? গরু খাওয়া মুসলমান। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, মাথায় থেকে পা পর্যন্ত লক্ষ্য করলে তাকে মুসলমানই বোঝা যায় না। মনে চায় না সালাম দিব, আবার সন্দেহ করি যে মুসলমান না হিন্দু, আমি চিনতেও পারি না, বুঝতেও পারি না সে কি মুসলমান না হিন্দু। কারণ মুসলমান চিনবার মতো কোনো লক্ষণ নাই, নবীজির কোনো সুন্নত তার কাছে নাই, নবীজির কোনো সুন্নত তার কাছে নাই, নবীজির সুন্নত মাথার নাই, নবীজির সুন্নত মাথার মধ্যে নাই, নবীর সুন্নত থুতার মধ্যে নাই, নবীর সুন্নত পোশাকের মধ্যে নাই, নবীর সুন্নত চালচলন নাই। যার কারণে আমি সালাম দিতে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, আমি কাকে সালাম দিব, সে কি মুসলমান নাকি হিন্দু? এমন মুসলমান আসেনি বাংলাদেশে? আল্লাহ, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমু। কেবলমাত্র কোরআনের মধ্যে কালো কালো অক্ষরগুলি কোরআনে কারিমে থাকবে। কোরআনে কারিমের বিধান, কোরআনে কারিমের আমল, কোরআনে কারিমের কোনো কিছুই আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি ন্যূনতম কোরআনে কারিমের তেলাওয়াত পর্যন্ত আমার সমাজে নাই। আগের মুরব্বীরা ফজর নামাজের পরে কোরআন শরীফ লইয়া মসজিদের দরজার সামনে গিয়ে বসে এরপরে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করে এরপরে বাড়িতে যায়, যে যেটা করতে গেছে গেছে। এবং আমাদের মুরব্বীদেরকে আমরা চোখকে দেখছি কোরআন তেলাওয়াত। আর এখন তো কোরআন কারিমে তেলাওয়াত ফজর নামাজ তো করে না,
এই ফেসবুক, এই ইন্টারনেট, এই টিভি ইত্যাদি এর পিছনে লং সময় কাটিয়ে ফলে ওই মানুষটা এমন ভাবে ঘুমায় যে ফজর নামাজ পর্যন্ত পড়ার সময় তার থাকে না। তো যার ফজর নামাজ নাই তার ফজরের উপরে তেলাওয়াত করতে গেল। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসুল, এমনই কিছু খাওয়াসদের মধ্যে প্রকৃত কোরআন নেই। আমরা খাওয়াস ওলামায়ে কেরাম যে আমাদের মধ্যে প্রকৃত কোরআন শরীফের আমল নাই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআনে কারীমের শরীয়তের বিধিবিধানের আমল আমার মধ্যে নেই। এমনকি এমন ওলামায়ে কেরামের মধ্যে কিছু পাওয়া যাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরআনে কারীমকে অপব্যাখ্যা করে করে সমাজটাকে ধ্বংস করতে আছে। খুঁজতে পাওয়া যাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সঠিক কথা কোরআনের বলছে না, সঠিক ব্যাখ্যা কোরআনের দিচ্ছে না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা সেই চামচাগিরি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, সরকারকে খুশি করার জন্য কোরআনে কারীমকে ভিন্ন রকম ব্যাখ্যা করে করে নিজের পকেট ভারী করতে আছে, সঠিক ব্যাখ্যা দিচ্ছে না কোরআনে কারীম। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসুল, কেবলমাত্র দেখা যাবে কোরআনে কারীমকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করছি, সুললিত কণ্ঠে তেলাওয়াত করছি, আলোচনা করছি, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনে কারীমের আমল আমাদের মধ্যে নাই, নাই আমল। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসুল, কোরআন তো দুঃখ প্রকাশ করে, কোরআন কিন্তু তার ব্যথা বেদনা, তার ব্যথা আমরা বুঝি না। ताकों में सजाया जाता हो, ताबिल बनाया जाता हो, दुह दुह की पिलाया जाता हो। এই যে কোরআন শরীফ থাকের মধ্যে যে থয়ে রাখলাম, কোন বৈশাখ বসত ইসলাম আমার বৈশাখ মাস চলে গেছে, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কোরআন কেবলমাত্র এই থাকের মধ্যে রয়েই গেল। দেখলে দেখবেন এই কোরআনে কারীমের উপরে অনেকটা তো গিলাফ নাই, গিলাফ থাকলে দেখবেন এক আঙ্গুল পুর হয়ে গেছে ধুলাবালি। কোরআনের সাথে কি সম্পর্ক? এরপরে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বিপদে পড়লে কোরআন দেখে দেখে তাবিজ বানায় বানায় গলার জোড়াই দিছে, মনে করতেছে দুনিয়াতে আল্লাহ কোরআন পাঠাইছে, তাবিজ বানাবে লিখে। কেউ বিপদে পড়লে, কেউ মারা গেলে হুজুর 2 খতম কোরআন শরীফ পড়লেন, আমি কালীগঞ্জ বাজার থেকে 2 ফুটলা ফাটাই দিব, মনে কিতা ফাটাইবে বুঝছেন তো? সোনার ওভার ফুটলা, কের ফুটলা, জিরার ফুটলা, এটা বোঝা অতক্ষণ লাগে। কোরআন শরীফ নিজে তেলাওয়াত করতো না, ছাত্র দিয়ে তেলাওয়াত করাইলি, আর হে ফুটলা ফাটাইল। হ্যাঁ, বিপদে পড়ছে তো খতম কোরআন, আমরা মনে করি কোরআন খতম করে খাওয়ানোর লেগেছে, আমাদের এরকম বিশ্বাস অনেক। আবার বিপদে পড়লে কোন সময় কোরআন শরীফ পড়ে পড়ে পানির দম করলাম, আরে পানিটা খাইলাম, মনে করি কি কোরআন বুঝি আল্লাহ পাক পানির মধ্যে ফু দিয়ে দম করে খাইবেন লেগে কোরআন শরীফ পড়েছে। না না না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন আপনার আমার বাতিলের চিকিৎসার জন্য, যার ফুকুর জন্য নয়। আপনার আমার ঈমানি দুর্বলতা, আপনার আমার আকীদার দুর্বলতা, আপনার আমার বিভিন্ন রকমের বাতিল রোগ আছে, যেই রোগ নিয়ে কবরে গেলে জাহান্নামে যাবে, ওই সকল রোগের চিকিৎসার জন্য কোরআন পাঠিয়েছে। আজকে কোরআন থেকে আমরা দূরে সরছি, কোরআন থেকে দূরে সরছি। এই তো সময় আসছে মতের মধ্যে ওয়ামাসাজিদুহুম আমিরা
ওয়াহিয়া খারাবুন আনিল হুদা। 3 নম্বর রাসূল বলেছেন উম্মতের মসজিদগুলো হবে খুব জাঁকজমক, মসজিদগুলো কম্পিটিশন, কার মসজিদ কোন এলাকার মসজিদটা কার থেকে কত সুন্দর, কার মসজিদে কত দামি টাইলস লাগাবে আর ফখর করতে আছে আমাদের মসজিদের টাইলস অনেক দামি অনেক সুন্দর এরকম। কিন্তু মগর কোরআনে সেই মসজিদকে সাজালাম, টাইলস দিয়ে সাজালাম, বাহির থেকে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে এরপরে মসজিদটাকে প্ল্যান করে তৈরি করেছি, মগর তার মধ্যে মুসল্লি কোথায়? মুসল্লি যে কজন আছে নামাজি, এই নামাজি ব্যক্তির নামাজটা সুশুদ্ধ হইলে কিনা আমার খবর আছে। মসজিদি মরসিয়া খাকে নামাজি না রহি, মসজিদি মরসিয়া খাকে নামাজি না রহি, यानी वो साहिब औसाफ हिजाज़ी ना रही, यानी वो साहिब औसाफ हिजाज़ी ना रही। আল্লামা ইকবাল বলেছিলেন এই কথাগুলো। মসজিদগুলো বিলাপ করে গানতেছে, তার ভাষাও বুঝি না, আর বুঝবার মতো এরকম ক্যাপাসিটি আমাদের নেই। কেন? মসজিদগুলো দেখেন, এখন দেখবেন আজান হইতেছে, এই মসজিদে কয়টা মুসল্লি, ওই মসজিদে কয়টা মুসল্লি, কয় কাতার মুসল্লি, মুসল্লিগুলি কই গেছে, কই আসমানও গেছে। নামাজের সাথে কোনো সম্পর্ক আমাদের, মসজিদ আবাদ করার সাথে কোনো সম্পর্ক আমার নেই। মসজিদগুলো বিলাপ বিলাপ করে কাটতেছে। কোথায় গেল আমার মুসল্লি, কোথায় গেল যুব সমাজ, কোথায় গেল মুরব্বী সমাজ, কোথায় গেল নামাজিরা? এরকম বিলাপ করে করে মসজিদগুলো কাটতে আছে। আর আমরা যে কত নামাজ পড়ি, আমরা নামাজও ঠিক মতো হচ্ছে না, না রুকু, না সেজদা, না আত্মাহিয়াত, না দুরূদ শরীফ, না কোরআন কারীমের তেলাওয়াত, কোনটা ঠিক মতো হচ্ছে না। তার মানে বড় হুজুর রাহমাতুল্লাহ বলতেন নামাজ পড়ে বেনামাজি, নামাজ পড়ে বেনামাজি, উযু করে বেউযু। এই হলো আমাদের সমাজের অবস্থা। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এই হাদিসের শেষাংশে আমরা মুলুবিরাও একটা ওয়াজ করছে, আমারা মুলুবিরাও একটা ওয়াজ করছে, উলামাউম শাররু তাহতা মান তাহতা আদিমিস সামা তাখরুজু মিনহুম ফিতনাতুন ওয়া তাউদু ফীহিম। ওই সমাজের ওই সময়ের ওলামায়ে কেরামের অবস্থা বলছেন, এই আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে একদল ওলামায়ে কেরাম। একদল ওলামায়ে কেরাম হবে নিকৃষ্ট জাতি, হবে একদল ওলামায়ে কেরাম এই সমাজের মধ্যে। একদল ওলামায়ে কেরাম কারা? ওরা যারা ফিতনা সৃষ্টি করবে স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য বিভিন্ন রকমের ফিতনা তারা জমিনে সৃষ্টি করবে। ওই ফিতনা আবার তাদের কাছে এসে মাসবে, তাদের থেকেই ফিতনা শুরু হবে, আবার তাদের মধ্যে ফিতনা ঘুরে আসবে। ওই সময় ওলামায়ে কেরাম হবে এমন অবস্থা। মুহতারাম ভাইও, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। দিনের কোন একটা জিনিস যেন আমি আপনার মাধ্যমে ক্ষতি না হয়। নবী আলাইহিস সালাতু বলছেন বাদিরু বিল আমাল, আমলের প্রতি যত্ন হওয়ার জন্য। কেন? ফিতনার যুগ, বিভিন্ন রকমের ফিতনা। আপনারাই বলেন কোন দিকে যাবো এত ফিতনা, কোন দিকে যাবো, কোন দিকে যাবো এত ফিতনা, এত কথা কোনের দরকার নাই। আমাদের আকাবেরেরা, আমাদের মুরব্বীরা সহি সুন্নতের উপরে, সহি আমলের উপরে আপনাকে আমাকে যেইভাবে দাঁড় করে গেছে, এইভাবে আমরা আমল করতে থাকি। কোন রকমের ফিতনার দিকে আমরা কর্ণপাত করবো না, কোন ফিতনার দিকে আমরা পুরুক্ষেপ করবো না। তবেই সঠিক আমল লইয়া ঈমান লইয়া কবর দেওয়া সম্ভব। বাদিরু বিল আমাল ফিতানান কাকতাইল লাইলিল মুসলিম। অন্ধকারাচ্ছন্ন রাত্র, যদি আপনার রাস্তা চলাচলের অভ্যাস না থাকে, রাস্তা ভুল করবেন। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় যদি সবসময় চলা অভ্যাস থাকে, তাহলে লাইট না থাকলে, অন্ধকার থাকলেও গন্তব্য পৌঁছতে পারবেন। আর যদি আপনার এই রাস্তা চলাচলের অভ্যাস না থাকে, আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে এই অন্ধকারাচ্ছন্ন রাস্তায় আপনি গন্তব্য পৌঁছতে পারবেন।
এই জন্য বাদিরু বিল আমাল, আমলের ব্যাপারে রাসূল বলেছেন তোমরা যত্নবান হও। অনেক রকমের ফিতনা, ফিতনা তো এরকম, এই যে আমার হাতের তসবিহ এক দিক দিয়ে কাইঠা দিলে একটা একটা করে টপ 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 করে যেমন ভাবে তসবিহ টানার বুড়াগুলো পড়তে থাকবে, ঠিক তেমনি হবে একটা একটা করে ফিতনা আসতে থাকবে, একটা একটা করে ফিতনা আসতে থাকবে। এই ফিতনার সময় আপনার আমার ঈমান আমল রক্ষার একটাই মাত্র পথ, আমরা কি করবো? আমলের উপরে, আমরা আমলের প্রতি যত্নবান হব। রাসূল বলেছেন এই ফিতনার সময় কি হবে জানেন? ফিতনায় যে জড়ায় যান, সকালবেলা হবে মুমিন, বিকালবেলা হবে কাফের, বিকালবেলা হবে মুমিন, সকালবেলা হবে কাফের। তার ঈমানের অবস্থা এত দুর্বল, সকালবেলা থাকবে মুমিন, ফিতনায় শিকার হয়ে বিকালবেলা কাফের হবে। আবার বিকালবেলা ঈমানদার হলে সকালবেলা হবে কাফের। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, এরকম রাসূল বলেছেন। দুনিয়ার রূপ লালসায় পড়ে দিনকে বিক্রি করে ফেলবে, ইসলামকে বিক্রি করে ফেলবে, কুরআনকে বিক্রি করে ফেলবে ফিতনার যুগে। এই জন্য রাসূল বলেছেন তোর আমলের প্রতি যত্নবান হও, আমলের প্রতি যত্নবান হও, সাবধান, আমল ছাড়বে না। নামাজের আমল, তাসবিহ তাহলিলের আমল, জিকির আজকারের আমল, কোরআন তেলাওয়াতের আমল, রমজান মাসে রোজার আমল, সম্পদ থাকলে যাকাতের আমল, সম্পদ থাকলে হজের আমল, এরকম সততার আমল, আমলের প্রতি যত্নবান হলে ইনশাআল্লাহ তাআলা আপনার আমাকে কোনো সময় কোনো ফিতনা পা পিছলে জাহান্নাম পর্যন্ত পৌঁছতে পারবে না। মোহতারাম ভাইও, আজানও হয়ে গেছে ইনশাআল্লাহ। তো অনেকেরই ওজনে আমরা এখানেই একটা জামাত হবে, অথবা এখানে পাশে মসজিদও আছে ইনশাআল্লাহ তাআলা। তো এখন ইনশাআল্লাহ নামাজের বিরতি হচ্ছে। আল্লাহ আমি পাপী যে সমস্ত কথা বলে বলছি গুনাহগার, আল্লাহ আমি সহ সকলকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।